নমস্কার, অ্যাস্ট্রোপিকে অকাল ভাগবতে নক্ষত্র সিরিজে আপনাদের স্বাগত। আজকের বিষয় চিত্রা নক্ষত্র, কন্যা রাশির শেষ নক্ষত্র এবং তুলা রাশির প্রথম নক্ষত্র। এটি 23-20 থেকে 30 ডিগ্রি পর্যন্ত ব্যাপ্ত। মঙ্গলের নক্ষত্র, বেবারি গণ, দেবতা বিশ্বকর্মা, তোষ্টা, প্রতীক সাপের মাথার মণি। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীদের মতে এই নক্ষত্রটি হরিণের মতো। চিত্রার অর্থ ঔজ্জ্বল্য, স্পষ্ট। চিত্রা নক্ষত্রে একটি মাত্র তারা রয়েছে, যেটা যোগ তারা। তারাটি 120 আলোকবর্ষ দূরে অবস্থিত। কারো কথা খুব বুদ্ধিমান এবং শান্তিপ্রিয় নক্ষত্র। কোনো বিরুদ্ধতার প্রশ্ন উঠলে প্রতিহত করতে যতদূর যাওয়া দরকার এরা তা যাবে। এদের মধ্যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা রয়েছে যে এদের মতবাদ বা প্রস্তাব যুক্তিহীন বাজে মনে হলেও বস্তুত খুব কার্যকরী হয়ে ওঠে পরে। ইংরেজিতে একে বলা হয় ভার্গিনিস স্পিনিসা ওয়ান স্টার। এবার পুরুষদের বৈশিষ্ট্য একটু আলোচনা করে নিই। চিত্রা নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষ প্রকৃতিপ্রেমী। এই লোকেরা খুব বুদ্ধিমান এবং প্রোডাক্টিভ হন। পুরুষ অন্য সবার সাথে প্রতিযোগিতাতে এগিয়ে থাকতে পছন্দ করে এবং তাই নিজের জন্য নতুন কিছু করার চেষ্টা বা সুযোগ সবসময় খোঁজেন, যা তাদের লাভ দিয়ে থাকে। ব্যক্তিগত এবং পেশাগত উভয় জায়গাতেই এরা প্রশংসা পেয়ে থাকেন ও জয়লাভ করেন। যেহেতু ব্যক্তিটির শৈল্পিক মানসিকতা, তাই তিনি অন্যদের উপর, বিশেষ করে বিপরীত লিঙ্গের উপর একটি ভালো প্রভাব বিস্তার করতে সক্ষম হন। তিনি তার চারপাশের মানুষের ক্ষুদ্রতম প্রয়োজনগুলো উপলব্ধি করেন ও পাশে থাকেন। যাই হোক, খারাপ সময় এরা অনেক সময় রূঢ় হয়ে যায়। পুরুষদের পেশা। চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষ খুব পরিশ্রমী, কিন্তু তবুও সাফল্য পেতে 32 বছর বয়স পর্যন্ত সংগ্রাম করতে হয়। যাই হোক, একবার তিনি এই বয়স পেরিয়ে গেলে তিনি একাধিক প্রচেষ্টায় সাফল্য পান, একাধিক ক্ষেত্রেও সাফল্য পান। প্রকৃতপক্ষে 33 বছর বয়স অতিক্রম করার পর অনেকটা অপ্রত্যাশিত কম পরিশ্রমে এরা সাফল্যের সিঁড়ি চড়তে শুরু করেন। চিত্রা নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষদের জন্য সেরা পেশাগুলি হলো স্থাপত্য, প্রকৌশল, পাইলট এবং ভ্রমণের সাথে সম্পর্কিত যে কোনো কিছু। ব্যবসায় থাকলে নেটিভ একটি অংশীদারিত্বে বা অংশীদারি ব্যবসায় ভালো উপার্জন করবে। এমনকি যদি সে তার পিতামাতার সাথেও পার্টনারশিপে কাজ করে, সেক্ষেত্রেও সে ভালো পারফর্ম করবে। সামঞ্জস্যপূর্ণ পুরুষ। চিত্রা নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষ নেটিভ তার ভাই বোনের সাথে অন্য কারোর থেকে বেশি কমফোর্ট থাকে বা সামঞ্জস্যপূর্ণ থাকে। যখন তার স্ত্রীর কথা আসে তখন এরা বেশ সন্দেহজনক, যা দাম্পত্য সম্পর্কের কঠোরতার কারণ হতে পারে। যদিও সম্পর্ক স্থিতিশীল হয়, তবে তার স্ত্রীর সাথে ঘন ঘন ঝগড়া হয়ে থাকে। সারা জীবন তিনি অনেক দায়িত্ব কাঁধে বয়ে নিয়ে যান, তবুও অভিযোগ ছাড়াই তাদের কাছেই সমালোচিত হন। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। পুরুষদের স্বাস্থ্য। চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষেরা 25 বছর বয়সের পরে বড় ধরনের স্বাস্থ্য সমস্যা সম্মুখীন হন, কারণ তারা স্বাস্থ্যের প্রতি অবহেলা করেন। এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের কিডনি ও মূত্রাশয়ের সমস্যা খুবই সাধারণ। এবার নারীদের বৈশিষ্ট্য। চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণকারী নারী তার স্বাধীনতা খুব পছন্দ করেন। তিনি একজন অগ্রগামী প্রকৃতির এবং তার কি করা উচিত কি করা উচিত না তা নিয়ে ভাবনা চিন্তা করে থাকেন। তিনি সাধারণত 25 বছর বয়সের পরে তিনি যে স্বাধীনতা চান তা উপভোগ করতে পারেন। যাই হোক, একবার তার স্বাধীনতা পেয়ে গেলে চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণকারী নারীরা কখনো পাপ কর্মে লিপ্ত হওয়ার সম্ভাবনাও রয়ে যায়। সাবধানে বন্ধুত্ব নিশ্চিত করা উচিত। বন্ধুদের কথা বলতে গেলে এখানে মহিলাদের খুব কম বন্ধুত্ব থাকে, তবে যারা থাকে তারা খুব সহযোগিতামূলক হয়। নারীদের পেশা। চিত্রা নক্ষত্রে জন্ম নেওয়া মহিলা নেটিভ ডাক্তার বা নার্সের মতো চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো কাজ করেন। এছাড়াও মহিলার একজন অভিনেত্রী বা মডেল বা প্রভাবশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ভদ্রমহিলা যাই করেন না কেন তিনি সম্পূর্ণ নিষ্ঠার সাথে তা করেন এবং এর থেকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে সক্ষম হন। এই নক্ষত্রে জন্ম নেওয়া মহিলা তার স্বামীর জন্য খুব ভাগ্যবান এবং পেশাগত সমৃদ্ধির জন্য
সহায়ক হন। এবার মহিলাদের সামঞ্জস্য, চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলাদের বিয়ের আগে জটক বিচার বিশেষ জরুরি। এছাড়াও এদের মধ্যে যৌন অসামঞ্জস্যতার সম্ভাবনা থাকে। এবার মহিলাদের স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করিনি। চিত্রা নক্ষত্রে জন্ম নেওয়া মহিলা পুরুষদের মতোই 25 বছর বয়সের পর বড় স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। এর কারণ তিনি তার স্বাস্থ্যের খুব বেশি যত্ন নেন না, এবং এই নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলাদের কিডনি ও মূত্রাশয়ের সমস্যা একইভাবে হয়ে থাকে। এবার চিত্রা নক্ষত্রের 4টি পাদা নিয়ে আলোচনা করি। প্রথম পাদা, চিত্রা নক্ষত্রের প্রথম পাদাটি সিংহ নবাংশে পড়ে এবং রবি দ্বারা পরিচালিত হয়। এই পাদায় জন্মগ্রহণকারী ব্যক্তিরা শারীরিকভাবে আকর্ষণীয় হলেও দৃঢ় প্রকৃতির হয়। তারা কর্তৃত্ব, ক্ষমতা এবং স্বীকৃতি পছন্দ করেন। দ্বিতীয় পাদা, চিত্রা নক্ষত্রের দ্বিতীয় পাদাটি কন্যা রাশি নবাংশে পড়ে এবং বুধ দ্বারা পরিচালিত হয়। এই পাদায় জন্মগ্রহণকারী ব্যক্তিরা পরিপূর্ণতাবাদী হন। তৃতীয় পাদা, চিত্রা নক্ষত্রের তৃতীয় পাদাটি তুলা নবাংশে পড়ে এবং শুক্র দ্বারা শাসিত হয়। এই পাদায় জন্মগ্রহণকারী লোকেরা রোমান্স পছন্দ করেন। তারা বিপরীত লিঙ্গের জন্য অত্যন্ত আগ্রহী হন এবং তাদের জীবনসঙ্গীকে প্রচুর ভালোবাসা এবং যত্ন করে থাকেন। চতুর্থ পাদা, এই নক্ষত্রের চতুর্থ পাদাটি বৃশ্চিক নবাংশে আসে এবং মঙ্গল দ্বারা শাসিত হয়। এই পাদাতে জন্মগ্রহণকারী লোকেদের আবেগ এবং গোপনীয়তা চরিত্রের বৈশিষ্ট্য। এবার 2024 চিত্রা নক্ষত্র সম্বন্ধে একটু আলোচনা করি। এই বছরটা কেমন যাবে? চিত্রা নক্ষত্রের 2024 ক্যারিয়ারের জন্য বিশেষ শুভ থাকবে। আপনাদের উন্নতির জন্য ভালো সুযোগ সুবিধা আসবে। যাই হোক, পেশাগত কিছু সমস্যা আসতে পারে এবং কিছু চাপের পরিস্থিতি তৈরি হতে পারে। বছর বাড়ার সাথে সাথে আপনার জীবন এবং কাজের গতি তীব্র হতে পারে এবং আরো চ্যালেঞ্জ তৈরি হতে পারে। নতুন প্রকল্পগুলি যোগ করবার সাথে সাথে আপনার কাজের চাপও বাড়বে। প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জগুলিকে ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। অগ্রগতির জন্য সুযোগ আসবে। যদিও বর্ধিত দায়িত্বগুলি ব্যস্ত কাজের সময়সূচির কারণে চাপের মাত্রা বাড়িয়ে তুলতে পারে, তথাপি সামগ্রিক গতিপথটা একটি ভালো দিকেই চলবে। আপনি অবশেষে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠবেন এবং সীমাবদ্ধতা থেকে মুক্ত হবেন এবং পেশাদার হিসেবে সফল হবেন। এবছর আপনাদের প্রেম এবং সম্পর্কের রাশিফলটা একটু আলোচনা করে নিই। এই বছর জুড়ে আপনি আপনার প্রিয়জনদের সাথে আবেগ ও স্নেহের বন্ধনে জড়িত থাকবেন। এই সময়ের মধ্যে আপনার প্রেমের জীবনের অনেক ঘটনা উত্থান পতন সত্ত্বেও বছরটি আপনার সম্পর্কের জন্য আনন্দ এবং সুখ নিয়ে আসবে। আপনার ব্যক্তিগত জীবনে আরো বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি আনতে পারে। এবার এই বছরের অর্থ রাশিফল বা টাকা পয়সার ব্যাপারটা বলে নিই। আসন্ন বছরে আর্থিকভাবে চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও ভালো উপার্জনের সুযোগ রয়েছে। আপনাকে আপনার আর্থিক ক্ষেত্রে শৃঙ্খলা এবং কাঠামো তৈরি করে নিতে হবে, এটা জরুরি, বিশেষ করে বছরের প্রথমার্ধে। বিভিন্ন কারণে কিছু আর্থিক চাপ দেখা দিতে পারে। অনুপ্রেরণামূলক শক্তি যা আপনাকে চ্যালেঞ্জিং পর্যায়ে লড়াই করতে সাহায্য করবে। বছর যত এগোবে আপনার আর্থিক অবস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বছরের শেষার্ধে সঠিক দিক নির্দেশনায় কিছু গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন হবে এবং আপনার অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকবে। কোনো বড় আর্থিক লেনদেন করার সময় আপনাকে আপনার পদ্ধতিতে আরো সতর্ক এবং গণনামূলক হতে হবে। ধীরে ধীরে এবং অবিচলিতভাবে এগোলে আপনার এই বছরটি একটি ভালো আর্থিক অবস্থা অর্জনে সফল হবেন। চিত্রা নক্ষত্রে এই বছরে আপনাদের স্বাস্থ্য রাশিফলটা একটু আলোচনা করে দিই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যাই হোক, বছরের প্রথমার্ধে আপনার স্বাস্থ্য এবং ফিটনেস স্তরে অন্তর হতে পারে। এই পর্যায়টি আপনার মঙ্গলের জন্য আত্মতুষ্টি না হওয়া গুরুত্বপূর্ণ, কারণ এই বছরটি আপনার স্বাস্থ্যের প্রতি সতর্কতা জরুরি। মানসিক সমস্যাগুলো প্রভাব ফেলবে, তবে আপনার শক্তিশালী ইমিউনিটি সিস্টেম আপনার শক্তির স্তরগুলিকে দক্ষতার সাথে পরিচালনা করতে সাহায্য করবে। এই বছর আপনি কঠোর পরিশ্রম করবেন, তাই আপনি আপনার স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত সময় ব্যয় করতে পারবেন না, যা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। মাথা ব্যথা এবং মেজাজের পরিবর্তন ঘটতে পারে এবং মাঝে মাঝে শারীরিক দুর্বলতা হতে পারে। যদিও কোনো বড় প্রতিকূল স্বাস্থ্যের পূর্বাভাস নেই, এই সময়ের মধ্যে আপনাকে আপনার অভ্যাস এবং সুস্থতার দিকে নজর রাখতে হবে যদি ভালো থাকতে চান বা সুস্থ থাকতে চান। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।